রাত্রের অন্ধকারে সেটা তো বোঝা যায়নি। তবে গত লোকসভা নির্বাচনে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছে না বিরোধী দল, এখানে সিপিএম কংগ্রেস, তাই রাতের অন্ধকারে এরা বোম মারছে, ভয় দেখাচ্ছে, যাতে করে আমি ভয়ে আতঙ্কিত হই, না করতে পারি কিংবা আমি যত এলাকায় না বেরোতে পারি। তার জন্য রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছি তখন এরা রাতের অন্ধকারে পয়সা দিয়ে হোক, যা করে হোক, বাড়িতে বোম মারাচ্ছে আমাকে দমানোর জন্য। এর আগে কোনো ঝামেলা টামেলা না, এর কোথাও কিছু সেইভাবে কোনো ঝামেলা না, শান্তিভাবে ভোট হয়েছে, কোনো সমস্যা নাই। অযথা রাত্রে অন্ধকারে কেউ বা কারা পয়সা দিয়ে এটা করাচ্ছে আমার অনুমান। মানে এটা পুরোপুরি রাজনীতিযোগ্য? হ্যাঁ, অবশ্যই। রাজনীতি ছাড়া তো আমার জমি নিয়ে কোনো জায়গায় ঝামেলা নাই, কোনো ব্যবসায় সংক্রান্ত কোনো ঝামেলা নাই। কেন রাত্রে অন্ধকারে বোম মারবে? কখন হয়েছে এটা? এটা রাত্রি প্রায় 1টা ওই 52-53 মিনিটে হয়েছে। সিসিটিভি ফুটেজে কি কাউকে চেনা গিয়েছে? আর চেনা গিয়েছে বলতে জলঙ্গির দিক থেকে একটা বাইকে আসছিল, একটাই গাড়ি, মোটরসাইকেল এসছে, একটা 51-তে ব্যাগ দিয়েছে, একটা 57-তে, হেলমেট ছিল এবং গামছা বাঁধা ছিল। ওই বালতিতে করে 4টে বোম এনেছে, তার মধ্যে 3টে বোম ফাটিয়েছে, একটা ফেলে রেখে গেছে, আর একটা মনে হয় পাশলি রেখে পালিয়ে গেছে। তাদের উদ্দেশ্য কী ছিল মনে হচ্ছে? হ্যাঁ, তাদের উদ্দেশ্য কী ছিল মনে হচ্ছে? তাদের উদ্দেশ্য ভয় দেখানো, আতঙ্ক সৃষ্টি করা, যে এলাকায় যাতে না বেরোতে পারে, মানুষের কাজ যাতে না করতে পারে, এটা বিরোধীদের চক্রান্ত। কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্কে এলাকার মানুষ এই সমস্যার জন্য ছুটে এসেছে। এত বড় ঘটনা কি ঘটালো? আইসি সাহেবকে ফোন করেছে, এমএলএ সাহেবকে ফোন করেছে, তেনারা দেখছে, তেনাদের মতো করছে। তবে এর সঠিক তথ্য বেরিয়ে আসুক, কারা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে, এটাই আমার অনুরোধ। আপনার নাম বলছেন? আমার নাম নরাবল।